ওর সাথে আমার ছেলের ইলেকশনের লড়াই হয়েছে, লড়াইতেও হেরে গেছে। এইবার বিজেপির অনেক ক্যান্ডিডেট যেগুলো ওরা ভাবেনি জিতবে, সেই ক্যান্ডিডেটও জিতেছে, অথচ ও হেরে গেছে। প্রিয়াঙ্কা টিবরাল যেটা অভিযোগ করছেন যে সন্দীপন সাহা, যিনি এখানকার বিধায়ক, আপনার ছেলে, তিনি নাকি অবৈধ নির্মাণে সহযোগিতা করেছেন, মানে মদত দিয়েছে। প্রমাণ সহ অভিযোগগুলো করুক না, কোন জমি আমি কোথা থেকে নিয়েছি, কি কাকে বিক্রি দেখাক না। আমার মুখে আর কালি কি মেখে দেবো, পোড়ালে তো কালি মুখে পাঠিয়ে দিয়েছে। এসব কথা শুনো, বলে মনে আঘাত দিচ্ছ কেন? হুমকি দিয়ে গেছেন আবারও আসবেন, মানে আসুক না, এবার টের পেয়ে যাবে। এবার কি আপনি তৈরি থাকবেন? আমি তৈরি, আমার পাড়ার ছেলেরা যারা আমার সাথে থাকে দীর্ঘদিন, আমার প্রতি যে আচরণ হচ্ছে তারপর জবাব ওরা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। যা কিছু করেছো ফার্স্টেশনে ফলো করছে। আমার সঙ্গে রয়েছেন স্বর্ণকমল সাহা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমরা দেখলাম প্রিয়াঙ্কা টিবরালের নেতৃত্বে তার বাড়িতে হামলা, এমনটাই কিন্তু অভিযোগ। মানে কি কারণে হামলা, আমি সরাসরি দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা, কি কারণে মনে হচ্ছে? কারণ তো একটাই হবে, ওর সাথে আমার ছেলের ইলেকশনের লড়াই হয়েছে, লড়াইতেও হেরে গেছে। এইবার বিজেপির অনেক ক্যান্ডিডেট যেগুলো ওরা ভাবেনি জিতবে, সেই ক্যান্ডিডেটও জিতেছে, অথচ ও হেরে গেছে। ও একটা নিজেকে শিক্ষিত ভালো ক্যান্ডিডেট মনে করে, ও হেরে গেছে। ও যে জিত মন্ত্রী হতো, এটা ওর হাতছাড়া হয়েছে। এই মানসিকতা থেকে ওর ফার্স্টেশন এসছে। ওই ফার্স্টেশনের ফলে এই সমস্ত করে বেড়াচ্ছে। আমাদের অনেকগুলো পার্টি অফিস ও নিজে গিয়ে ভাঙিয়েছে, জিনিসপত্র লুটমাট করেছে, তালা বন্ধ করে দিয়ে চলে এসছে ও নিজে। এখন এটা কাউন্টার করতে গিয়ে যদি আমরা এখন তালা ভেঙে আমি ঢোকাতে পারি, কিন্তু আবার একটা অশান্তি হবে। অশান্তি হলে ছেলেদের আমাদের তুলবে, ওদের ছেলেদের তুলবে না, এই আশঙ্কা আমি ঝঞ্ঝাট এখন যাচ্ছি না। দাদা, প্রিয়াঙ্কা টিবরাল যেটা অভিযোগ করছেন যে সন্দীপন সাহা, যিনি এখানকার বিধায়ক, আপনার ছেলে, তিনি নাকি অবৈধ নির্মাণে সহযোগিতা করেছেন, মানে মদত দিয়েছেন। একটা কেস দেখা, কত শিক্ষিত বলছে, একটা কেস না, কালকে বলছে নাকি যে আমি অবৈধ অনেক জমি দখল করে রেখেছি। একটা ইনস্ট্যান্স দেখান। আর আমাদের এই এলাকায় জমি এরকম পড়ে থাকে, এলাকা এই এলাকায় থাকবে এরকম কোন মনে হয় না। একটা কেস দেখা। আর আমরা বাবা, এটা তো চৌরঙ্গি বিধানসভার, আপনার বাড়িটা চৌরঙ্গি, কিন্তু এন্টালি বিধানসভা না, সেটা দেখাক, একটা দেখাক, আমি ওকে বলবো তার সন্দীপন ছেড়ে দেন। এ অসভ্যের মতো এসব বলতে হয়, বলছে চোর 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 চোর, কি চোর? তৃণমূলে একাধিক কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে, তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই অভিযোগ প্রমাণ সহ দেখাক না, দিক না, তাহলে আমাদের ওকে অ্যারেস্ট করে দেবে। প্রমাণ সহ অভিযোগগুলো করুক না। কোন জমি আমি কোথা থেকে নিয়েছি, কি কাকে বিক্রি দেখাক না। অদ্ভুত ব্যাপার। আমরা শুনো ভাই, আমরা এখানে খুব একটা পিছিয়ে পড়া ঘরের মানুষ না, আমরা এটুকু বলছে এইসব শুনতে হচ্ছে এই জিনিস। আমি কোনোদিন ভাবিনি এই অভিযোগগুলো। আপনি এতদিনের বিধায়ক ছিলেন এবং এবার আপনি নিজেই সিদ্ধান্ত জানিয়েছিলেন দলকে যে দাঁড়াবেন না। সেক্ষেত্রে মানে এত প্রবীণ একজন আপনি রাজনীতিবিদ, আপনার এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে, সেক্ষেত্রে কালকে আমরা যে ঘটনা দেখলাম, একেবারে গাধা নিয়ে এসে সেখানে আপনার ছেলের ছবি, তারপর হচ্ছে কালি লেপে দেওয়া হয়েছে মুখে, মানে এরপরে আপনার এলাকায় আমার মুখে আর কালি কি মেখে দেবো, পোড়ালে তো কালি মুখে পাঠিয়ে দিয়েছে। এসব কথা শুনো, বলে মনে আঘাত দিচ্ছ কেন? ও কি করেছে আমি এত ডিটেলস শুনতেও চাই না। তাও আমি টিভিতে দেখছিলাম, সিসি ক্যামেরা দেখছিলাম। এ অদ্ভুত ব্যাপার। এ কিসের জন্য আমার বাড়িতে এতদিন পরে হঠাৎ মনে হলো আসার? 4 তারিখে তো রেজাল্ট বেরিয়েছে। আপনার বাড়িতে কেউ ছিল না, মানে তাদেরকে রোকার জন্য আমি, আমার স্ত্রী, আমার পাশে আমার ছেলের ওয়াইফ আর ওর বাচ্চা মেয়ে, এই তো আমরা। জেতা ক্যান্ডিডেট আপনার ছেলে, আপনার এখানে একটা প্রভাব রয়েছে। সেখানে একজন যিনি বিজেপির নেত্রী দাঁড়িয়েছিলেন, হেরে গিয়েছেন, তাতে সে এত প্রভাব খাটাচ্ছে, এটা আপনাদেরকে বাড়িতে কার্যত বন্দি করে। এগুলো অসভ্যতামি, এসব অসভ্যতামি করা। এটা প্রভাব কিছু না, অসভ্যতামি। বাড়ির মধ্যে এতগুলো লোক গেল, পুলিশ যখন এসছে তখন তাড়াতাড়ি পালিয়ে গেল কেন? পুলিশ এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন, কি করছেন? বলে না, আমি একটা ডেমনস্ট্রেশন দেওয়া ছিল, চলে চল করে সাথে বলে যা, পুলিশের থেকে অফিসার আমাকে যা বললো, তো হুমকি দিয়ে গেছেন আবারও আসবেন, মানে আসুক না, এবার টের পেয়ে যাবে। এবার কি আপনি তৈরি থাকবেন? আমি তৈরি, আমার পাড়ার ছেলেরা যারা আমার সাথে থাকে দীর্ঘদিন, আমার প্রতি যে আচরণ হচ্ছে তারপর জবাব
ওরা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে আমার ধারণা। এত সকালে কেউ তো বুঝতে পারেনি কী ব্যাপার হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি, তিনি সবসময় বলছেন যে কোনো রকম বদলা হবে না, কোনো রকম কিছু দাঙ্গা, কোনো রকম সন্ত্রাস হবে না। তো সেখানে দেখা গেল আপনার মতো একজন প্রবীণ নেতা তার বাড়িতে হামলা, কি বলবেন? এটা শ্রমিক ভট্টাচার্য যা বলে সেটা করে কিনা দেখা যাবে। দলে যদি কোথাও কেউ এইরকম অসভ্যতামি করে তাকে দল থেকে বার করে দেবে, এই কথা সে টিভিতে বলেছে। এখন যে আচরণটা করেছে, যদি ওর মনে হয় এই আচরণটা করা উচিত হয়নি, তাহলে তার ব্যবস্থা নেবে। আমি তো মনে করি এইরকমভাবে আমার বাড়িতে আসার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। ইলেকশন হেরেছে, ইলেকশনে এটা কি দলের মদত রয়েছে, মানে বিজেপির মদত রয়েছে এটার মধ্যে? না পাগলামি করছে নিজেই। বিজেপি কেন মদত করবে? বিজেপি মদত করলে তারপরে পরেই করতে, আর দিন পরে কেন করবে? মানে এতদিন রেজাল্ট বেরিয়েছে, তারপর সরকার গঠন হয়ে গেছে, হঠাৎ করে যখন বুধবার হচ্ছে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন বিধায়ক স্পিকারের কাছে জমা দিলেন এবং ঘর পেলেন, বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেলেন, তারপরেই এই ঘটনা। মানে না, আমার কথা হলো, যদি যে সমস্ত অভিযোগগুলো ছিল নির্বাচনের আগে তো বলার যথেষ্ট স্কোপ ছিল কিনা, সকলকে বলতে পারতো এইসব করছে এসব করছে। একটা কথা কেউ শুনবে, এই কথা কেউ কানে নেবে না। মানে যখন নতুন তৃণমূল কার্যত আর কি প্রতিষ্ঠা পাচ্ছে, তখনই প্রিয়াঙ্কা টিবরল এই ঘটনা ঘটালো। মানে জানি না পেছনে কি এটা কারণ থাকতে পারে? এটা ওই কাকতালীয় ব্যাপার হয়েছে কিনা। এই সময়টা এটাও হয়েছে, আর এই সময়টা প্রোগ্রামটাও নিয়ে ফেলি, তো কাকতালীয় ঘটনা হতে পারে। তবে বিজেপির তরফ থেকে এটা অর্গানাইজ করে হবে এটা আমার মনে হয়। বিজেপির ঝান্ডা কিন্তু একটাও নিয়ে আসেনি, অথচ রিপোর্টার বিজেপি বাড়িতে বিজেপি তার বাড়িতে বিজেপি এসছে, বিজেপি ঝান্ডা ছিল না। তৃণমূলের তরফ থেকে মানে এই যে যারা বলা হচ্ছে বিদ্রোহী নেতা, যে সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরো যারা রয়েছেন, আক্রোজ্জমান, হ্যাঁ, তো সেক্ষেত্রে বলা হচ্ছে এরা নাকি বিজেমূল, মানে বিজেপির মদত পুষ্ট। সেক্ষেত্রে কি বিজেপিতে যাওয়ার বা এরকম? মদত পুষ্ট নয় যে, এটা বোঝা গেল তো। বিজেপির একটা হেরে যাওয়া ক্যান্ডিডেট সেই সব করছে, বিজেপির মদত পুষ্ট এটা নয়। এই আগে কি প্রিয়াঙ্কা টিবরল এরকম? সেই রাগটা কি জানি না, তো বিজেপির মদত পুষ্ট হবে কি করে? তাহলে তো বিজেপির মদত পুষ্ট হলে এই কথা তো বলার কোনো স্কোপ নেই। করছে ফ্রাস্ট্রেশনের জন্য করছে। ও অনেকে জিতেছে, যারা জেতার কথা না তারা জিতেছে, যাদের যোগ্যতা নেই জিতে কিছু করার কাজ করার তারা জিতেছে, তারা মন্ত্রীও হয়েছে। কি নাম ভদ্রমহিলা, ও একটা বাড়িতে বোধহয় কাজ করে বেড়াতো, কলিতা মাঝি। বলিতা মাঝি, সে মন্ত্রীও তো হলো। আর ওর ফ্রাস্ট্রেশনটা তাহলে কোন পর্যায়ে গেছে এটা তো বুঝি। যা কিছু করে তো ফ্রাস্ট্রেশনের ফলে। আপনার বাড়িতে এই হামলার ঘটনায় পুলিশে তো কমপ্লেন হয়েইছে, সন্দীপন সাহা যেটা দেখালেন আমাদেরকে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তার কাছে কি কোনো আবেদন থাকবে আপনার তরফ থেকে? তার নজরে যখন এসপি, আমি নিশ্চয়ই যদি সুযোগ পাই তার সাথে কথা বলার, আমি তাকে জানাবো এই জিনিস হচ্ছে।